ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার বোনেরা বা ফ্যামিলিতে সালাত আদায় করে না, আবার কোরআন তেলাওয়াত করে। তো উনি তাদেরকে বলেন, তখন বলে কোরআন তেলাওয়াতও সওয়াবের কাজ। তো উনি জানতে চেয়েছেন যে এটা কিভাবে কি বলা যায়। তো আসলে ওনাদেরকে বুঝাবেন যে যে ব্যক্তি সালাত আদায় করে না তার কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না। কারণ সালাত আদায় হচ্ছে একজন মুসলিম এবং একজন কাফিরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। এটা স্পষ্টভাবে পবিত্র কোরআনেও প্রমাণিত হয়েছে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি এটা ত্যাগ করবে সে কাফের হয়ে গেল। এবং উলামায়ে কেরাম বলছেন যে ব্যক্তি স্বীকার করুক অথবা নাই করুক সালাতের অপরিহার্যতা, যদি সালাত ছেড়ে দেয় ইচ্ছা করে, একেবারেই না পড়ে, তাহলে সে ব্যক্তি কাফের এবং কাফেরদের যে হুকুম তার উপরও প্রযোজ্য হবে সেগুলো। এবং সাহাবা একরাম মানে এমন কোনো ইবাদত নাই যেটাকে পরিত্যাগ করলে সেটাকে কুফরি মনে করতেন, শুধুমাত্র সালাত ব্যতীত। সুতরাং তাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবেন যে সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা মানে করলে নেকি পাবো, না করলে সমস্যা নাই, এটা কিন্তু না। আবার এটাও না যে মানে হজের মতো বা যাকাতের মতো যে আপনি দিলে নেকি পাবেন, না দিলে গুনাহ হবে কিন্তু কাফের হবেন না, এটিও কিন্তু না। বরং সালাতের যতই আপনি স্বীকার করুন যে সালাতের অপরিহার্যতা বা ওয়াজিব সালাত আদায় করা অপরিহার্য আমাদের উপর, আর আপনি আদায় না করেন তবুও আপনি কাফের হয়ে যাবেন। সুতরাং এই জিনিসটি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেটি না করলে অন্যান্য ইবাদত কোনো কাজে আসবে না। সুতরাং কোরআন তেলাওয়াত সওয়াবের কাজ, এটি সত্য, কিন্তু যারা সালাত আদায় করে তাদের জন্য অতএব এই জিনিসটা তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।